নমস্কার বন্ধুরা, রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছি ডিজনিল্যান্ডের উদ্দেশ্যে। এখন সময় প্রায় 12টা সাড়ে 12টা বাজে। আমরা একেবারে লাঞ্চ করেই বেরোবো। লাঞ্চ করে বেরোতে বেরোতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল, এখনও অনেকটা পথ যাওয়া বাকি। আমরা টুয়েন মুন স্টেশন থেকে মেট্রো নিলাম, সেখান থেকে নামচিয়ং স্টেশনে নামবো। এখান থেকে মেট্রো ধরে আমরা আবার নেমে যাব সানি বে স্টেশনে। সেখান থেকে ডিজনি রিসর্ট লাইনের মেট্রো নিয়ে 5 মিনিটে জার্নি করার পরেই এসে পৌঁছাবো ডিজনিল্যান্ডে। সানি বে থেকে যেই আমরা মেট্রো ধরবো, সেই মেট্রোটাই দেখি পুরোটাই ডিজনিল্যান্ডের থিমে তৈরি। জানলাগুলো তো পুরো মিকি মাউসের থিমে তৈরি, আর তাছাড়াও ভেতরে বিভিন্ন রকম ডিজনির ক্যারেক্টারগুলো রয়েছে। এমনকি দেখুন, এই ধরার হ্যান্ডেলগুলো মিকি মাউস থিমেই তৈরি। বাচ্চাদের কাছে তো দারুণ মজার ব্যাপার এই ডিজনিল্যান্ডে ঘোরা। আমাদের বড়দের কাছেও বেশ এক্সাইটিং কিন্তু এই ডিজনিল্যান্ডের ঘোরাটা। আর এগুলো ছাড়াও এই ট্রেনটা আরেকটা বড় স্পেশালিটি হলো, এই ট্রেনটা কিন্তু ড্রাইভারলেস, মানে এই ট্রেনটার কোনো ড্রাইভার নেই। এটা ফুললি একটা অটোমেটিক ট্রেন, যেটা সানি বে থেকে ডিজনিল্যান্ড পর্যন্ত চলে সকাল 6টা থেকে মিডনাইট পর্যন্ত। ট্রেনে তো বেশ ভালোই ভিড় ছিল। তারপর স্টেশনে নেমেও দেখি বহু মানুষ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে ডিজনিল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা বেশ খানিকটা দেরি করে ফেলেছি এই ডিজনিল্যান্ডে আসতে। এখন তো একই শীতকাল, তার মধ্যে আবার এখন প্রায় 4:45 বাজে। এখন আমরা ঢুকছি ডিজনিল্যান্ডে। হংকংয়ে ডিজনিল্যান্ডের টিকিটের জন্য আমাদের এক একজনের খরচা পড়েছে 150 নিউজিল্যান্ড ডলারের মতো, মানে ইন্ডিয়ান টাকায় 7,500 টাকা। মানে আমাদের সব মিলিয়ে খরচা পড়েছে প্রায় 22,500 টাকার মতো। আবার কোনো উইকেন্ড থাকলে বা কোনো পাবলিক হলিডেজ থাকলে সেখানে টিকিটের দাম কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়ে যায়। এক একজনের অ্যাডাল্টের প্রায় 10,000 টাকার মতো টিকিট পড়ে। ঢোকার মুখেই দেখি বেশ খানিকটা খোলা জায়গা, তারপরেই আমাদের লাগেজ চেক করে ভেতরে ঢোকানো হচ্ছে। হংকংয়ের এই ডিজনিল্যান্ডটা খোলা হয়েছিল আজ থেকে প্রায় 20 বছর আগে, 2005 সালে সেপ্টেম্বর মাসে। হংকংয়ের এই ডিজনিল্যান্ডে সর্বমোট 8টা থিম পার্ক আছে। এই পার্কগুলোর মধ্যে ওয়ার্ল্ড অফ ফ্রোজেনই হলো সব থেকে নতুন, যেটা খোলা হয় 2023 সালের নভেম্বর মাসে। সারা পৃথিবীতে সব মিলিয়ে 6টা ডিজনিল্যান্ড রয়েছে। এর মধ্যে ইউএসএতে 2টো, তার মধ্যে একটা ক্যালিফোর্নিয়াতে আর একটা ফ্লোরিডাতে,
আর ফ্লোরিডার ডিজনিল্যান্ডই হলো সবথেকে লার্জেস্ট ডিজনিল্যান্ড, যেটা 1971 সালে খোলা হয়। আর ইউরোপেও কিন্তু মাত্র একটাই ডিজনিল্যান্ড রয়েছে, যেটা কিনা আছে প্যারিসে। আর এশিয়াতে টোটাল 3টে ডিজনিল্যান্ড রয়েছে। একটা হলো টোকিওতেই, সেটা 1983 সালে খোলা হয়। আরেকটা এই হংকংয়ের এই ডিজনিল্যান্ডটা, আরেকটা সাংহাইতে 2016 সালে ডিজনিল্যান্ড খোলা হয়। আমাদের এই প্রথমবার সুযোগ হলো এই হংকংয়ের ডিজনিল্যান্ডটা ভিজিট করা। আমরা খুবই অপেক্ষা করছিলাম যে কখন এই ক্যাসেলটাকে দেখা যাবে। দূর থেকে যেই না দেখতে পাওয়া গেল ক্যাসেলটাকে, আমরা তো লাফিয়ে উঠলাম। আমরা এখন মেইন স্ট্রিট ইউএসএ দিয়ে ক্যাসেলটার দিকে এগিয়ে যাচ্ছি। এই হংকংয়ের এই ডিজনিল্যান্ডের মধ্যেই আরও 3টে হোটেল এর ভেতরেই আছে, কারণ ডিজনিল্যান্ড তো বিশাল বড়, এটা দেখতে একদিন তো ফুল ডে লাগবেই, পারলে 2 দিনও লাগে। অনেকে আছেন যারা এইখানকার হোটেলে থেকেই এই ডিজনিল্যান্ডটা পুরো ভিজিট করেন। এই যে হোটেলগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়, নিউজিল্যান্ড ডলারে প্রায় $500 উপরে, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 24,000 টাকার মতো পড়ে এক রাতের জন্য। চারিদিকে ডিজনিল্যান্ডের ক্যারেক্টার, সামনে বড় একটা ক্যাসেল, আর সেই সাথে বাজছে লাউড মিউজিক। কি দারুণ একটা যে ভাইবস, কি বলবো। এই সুন্দর যে ক্যাসেলটা আপনারা দেখছেন, সেটা কিন্তু হংকংয়ের, এটা কাঠের তৈরি, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সমস্ত ডিজনিল্যান্ডগুলো আছে সেগুলো বেশিরভাগই স্টোন দিয়ে তৈরি, হংকংয়েরটাই একমাত্র কাঠের। এই ডিজনিল্যান্ডটা বেশ বড়, এখানে একসাথে প্রায় 34,000 লোক একসাথে ভিজিট করতে পারবে। যদিও পৃথিবীর 6টা ডিজনিল্যান্ডের মধ্যে এই হংকংয়ের ডিজনিল্যান্ডই কিন্তু সব থেকে ছোট। এখানে বছরে প্রায় 60 থেকে 70 লাখ মানুষ ভিজিট করে। এই ডিজনিল্যান্ডের মেন অ্যাট্রাকশনগুলো হলো ফায়ারওয়ার্কস, প্যারাড আর বিভিন্ন ধরনের শো। তাছাড়াও আছে বিভিন্ন রাইড, স্টেজ পারফরমেন্স এসব। চারিদিকেই বিভিন্ন রকম শো হচ্ছে, তার মধ্যে আমরা কিছুটা করে দেখে যাচ্ছি। এই ডিজনিল্যান্ড কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি, প্রায় 28 হেক্টর জায়গা নিয়ে এই হংকংয়ের ডিজনিল্যান্ডটা তৈরি। ডিজনিল্যান্ডের মধ্যেও অনেক খাবার দোকান, ক্যাফে, আরও অনেক শপস রয়েছে, কিন্তু এখানে দাম প্রচণ্ড বেশি। তাই আমরা রেকমেন্ড করব, আপনারা যখন সারাদিনের জন্য আসবেন অবশ্যই সাথে জলের বোতল থেকে আরম্ভ করে টুকিটাকি খাবার, লাঞ্চ সব নিয়ে আসবেন। ঘুরে ঘুরে এখানে দেখলাম, এখানে একটা টাইনি ওয়ার্ল্ডের একটা ক্যাসেল আছে। ভাবলাম এর ভেতরেই ঢুকি, কোথাও না কোথাও তো ঢুকতেই হবে।
follow mama. Follow mama. Follow mama's hand. আর ঢুকে তো দেখছি বিশাল লাইন, মানে কত যে লোক এই লাইনে দাঁড়িয়ে আছে। তারপর দেখছি সবাই এরকম নৌকায় বসে তারপর কোথাও একটা চলে যাচ্ছে, তাই জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে আছি এই নৌকার মধ্যে বসার অপেক্ষায়। এই বোটে আমরা বসেছি, এখন দেখি বোট আমাদের কোথায় নিয়ে যায়, আর আপনারাও দেখুন। এই শোটা বিভিন্ন রকম পৃথিবীর কালচার আর মহাদেশকে রিপ্রেজেন্ট করছে। এর মধ্যে এশিয়ার বিভিন্ন কান্ট্রিগুলো যেমন চায়না, ইন্ডিয়া আর আরও বহু কান্ট্রিজ রয়েছে, আর তাছাড়া রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন কান্ট্রিগুলো। এই যে সিনিক রাইডের এই শোটা, এটা কিন্তু পৃথিবীর সমস্ত রকম ডিজনিল্যান্ডে নেই, শুধুমাত্র টোকিও আর হংকংয়ের এই ডিজনিল্যান্ডেই রয়েছে, যেটার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন কালচার কান্ট্রিগুলোর সাথে সাথে পরিচয় করানো হয়।
ठीक है वो वाला है এই টাইনি ওয়ার্ল্ডের এই ছোট্ট বোট ট্রিপটা আমরা সাংঘাতিকভাবে এনজয় করলাম। তারপর এখন বাই বাই বলার পালা, দেখি বাইরে বেরিয়ে আর কোথায় যাওয়া যায়। এখন আমরা লাইন দিয়েছি একটা শো দেখার জন্য, যেটা এখানকার খুবই পপুলার একটা শো। লায়ন কিংয়ের সিনেমাটা তো আপনারা অনেকেই দেখেছিলেন, এটা তার উপরই ডিপেন্ড করে একটা শো। প্রায় 40 মিনিটের উপর লাইনে দাঁড়িয়ে আমরা এখন হলে ঢুকছি। হলে ঢুকেই বেশ একটা দারুণ পরিবেশ, আর বহু লোক আমাদের সাথে যুক্তছে, আর আমরাও তাড়াহুড়ো করে দৌড়াচ্ছি একটা জায়গা পাওয়ার আশায়।
চিনিয়া নুনি তো সাংঘাতিক মজা করেছেই, সেই সাথে আমরা বড়রাও বেশ মজা করেছি। এখন চলুন আমরা যাই রাতের জঙ্গল রিভার ক্রুজে। আগের লায়ন কিংয়ের পারফরমেন্স দেখার জন্য আমরা তো হাজার হাজার লোকের পেছনে ছিলাম, আর এখনও দেখছি প্রায় 200-300 লোকের পেছনে আমাদের লাইন। এই রাতের বোট ট্রিপটা আমরা কিন্তু দারুণ এনজয় করলাম। রাতে বেশ ভুতুরে পরিবেশে বোট ট্রিপ, এর রোমাঞ্চটাই যেন আলাদা। এখন চলুন যাই আমরা বাইরে। বেশ রাতই হয়ে গেছে, দেখি এখন আর কি পাওয়া যায়। এত যে অন্ধকার হয়ে গেছে বাইরে বেরিয়ে তা বোঝার উপায় নেই। এত লোক, সবাই কিছু না কিছুভাবে নিজেদের বিজি রেখেছে। বিভিন্ন রাইডে চড়ে কেউ কেউ আবার শো দেখছে। আমরাও ফাঁকতালে এই কাপ সসারের এই রাইডটা করে নিলাম। তারপর আমরা যাচ্ছি এই ডিজনিল্যান্ডের সব থেকে পপুলার ফায়ার ওয়ার্কস দেখতে, যেটা এক্স্যাক্টলি 8:30টার সময় শুরু হবে। তাই জন্য আমরা ছুটে চলেছি যে কোথা থেকে এই ফায়ার ওয়ার্কসটা দেখা যায় সেই আশায়।
এই লাইট শোটা দেখে মনে হচ্ছে বাচ্চাদের সাথে সাথে আমাদের জীবনও সার্থক। এত দারুণ এই লাইট শোটা। এখন এত রোমাঞ্চকর একটা সাংঘাতিক দিন কাটিয়ে আমরা এখন চলছি বাড়ির পথে, মানে হোটেলের পথে। চলুন যাই বেরিয়ে, আবার আমাদের অনেকটা পথ যাত্রা করতে হবে হোটেলের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিওস মিরর নিউজিল্যান্ডে। Thank you.